তো বন্ধুরা, যেমনটি আমি বলেছিলাম আপনাদের সাথে, আমি মায়াপুরে কী করে খুব কম খরচে থাকবেন বা খাবেন সেই ব্যাপারে আলোচনা করব। তো আজকে থাকার ব্যাপারে আলোচনা করব এবং আগের দিন কীভাবে যাবেন কলকাতা থেকে মায়াপুর নবদ্বীপ ধাম। আমি অনেকবারই গিয়েছি মায়াপুর নবদ্বীপ, কাটোয়া ঘুরে এসেছি রিসেন্টলি আমি এপ্রিল মাসে। তো সেই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স আছে, সেই জন্যই শেয়ার করছি ব্যাপারগুলো। তো এবার আগের ভিডিওটার লিঙ্ক আমি শেয়ার করে দেবো, কীভাবে যাবেন, ঠিক আছে? ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখার পর, বা আগে সেটাও দেখে আসতে পারেন, সুবিধা হবে। যেটা ইচ্ছা, একই ব্যাপার, এটা দেখে নিন। তো বেসিক্যালি মায়াপুর ইস্কনই মানুষ যায় সাধারণত, এবং ইস্কনের মধ্যে প্রচুর থাকার জায়গা আছে, প্রচুর ভবন আছে, কুটির আছে। এখন একটা নতুন খুব ভালো বেশ ফরেন ভিলেজ মতো এক্সপিরিয়েন্স, সেই রকমই একটা ভাইব বা ফিল পাবেন, ঠিক আছে? ফ্লেভার পাবেন ফরেন, তো প্রভুপাদ ভিলেজ, ঠিক আছে? মানে গোশালা